নির্বাচনের যে কয়দিন আছে এভাবে স্টেমিনা নিয়ে কাজ করেন। জিতার পরের দিন একটা ওষুধ আবিষ্কার করার চেষ্টা করতেছি, সেটা আপনাদেরকে খাওয়াবো একেবারে আসাফে কাফের মতো। আসাফে কাফেরা কয় বছর ঘুমাইছে? 300 বছর। ওই ট্যাবলেট খাইয়া 3 বছর আপনারা ঘুমালেন, কারণ এমপি যে হয়েছে এটার পার্লামেন্টে দেখতেই হতো, এই জন্য 5 বছর দিলাম না। ঠিক আছে, 3 বছরের ডোজ খাইয়া ঘুম যাবেন। পোষাই দেবো, আপনাদের উপরে কোনো অফিসার হইতো না, পোষাই দেবো। ঘুমাবেন না কয় মাস? 9 মাস, 7 মাস, 1 বছর। আর ঘুমাবেন কয় বছর? 3 বছর। রাজি আছেন নি? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আচ্ছা, সুতরাং এইগুলা কি করবেন? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আরও কথা আছে তো, কথা আছে তো। আপনি ঘুমাইলেন না, ঠিক আছে, তো আড্ডা মারলেন ঘরের ভিতরে, চলবো নি? চলতো না। প্রত্যেকটা ঘর হবে আপনার ঘর। সারা রাত ভোট খুঁজতে হবে। 91 সালে আমি যখন প্রথম নির্বাচন করি, অভিজ্ঞতার কথা বলি, যখন মুরুকে ডাক দিত আমি কারো বাড়িতে ভোট ক্যাম্পেইন করছি। যখন ফজর আজান হতো আমি কারো বাড়িতে ভোট কন্ট্রাক্ট করছি। নামাজের সময় গিয়ে নামাজ পড়েছি, নামাজ থেকে বেরোয় আবার মানুষের বাড়ি গেছি, আবার মানুষের বাড়ি গেছি। 8টায় নাস্তা করেছি কারো বাড়িতে, শুধু নাস্তা খাই নাই, নাস্তা খাওয়ার আগে বলছি ভোট কনফার্ম করো, তাহলে খাবো, নয় খেদার ন বলেছি। এটা ঝোঁক না, বলেছি আমাকে নাস্তা খাওয়াতে হলে আগে ভোট দিবি, এটা কনফার্ম করো। আমি নাস্তা খাইতে আসি নাই, ভোটের জন্য আসছি, ওইটাকে ঠিক করো। তো যে আমার যারা নাস্তা বানাইছে এতে আমার ভোট দিত না, কইব নি? ওয়াদা করাইছি। তারপরে নাস্তা খাইছি, নাস্তা খেয়ে আরেক বাড়িতে গেছি, নাস্তা দ্রুত খাইছি। রুটি খাইতে 3 মিনিট লাগে, আমার 1.5 মিনিট লাগতো। ফানি হাইটা খাইতাম। 10টা পর্যন্ত কন্ট্রাক্টের সময় ছিল, 10টায় ফেরত আসতাম যেখানে থাকতাম, 3টা পর্যন্ত রেস্ট নিতাম, ঘুমাতাম, আবার 3টায় বেরিয়ে যেতাম। এই ছিল নির্বাচনের পরিশ্রমের স্টাইল। আমার স্লোগান ছিল মর্নিং টু মর্নিং, সকাল থেকে সকাল। কয় ঘন্টা? মর্নিং টু মর্নিং কয় ঘন্টা? 24 ঘন্টা। এবং আমি সেটা করেছি। 10টায় পর্যন্ত করছি, তাহলে মর্নিং করছি না? তো শুরু করছি তো পরের দিন মর্নিংয়ের পরে। তাহলে আমাকে একজন প্রশ্ন করেছিল 24 ঘন্টা হলে আপনি খাইছেন ঘুমাইছেন কেমনে? তো আগে তো করছি নো স্লিপ, নো ফুডটা কই নেই। এবার দরকার হলে হিটও কম, লক্ষ্মীপুর যদি ঠিক মতো না চলে। ঝুঁকি নেবেন না। ঝুঁকিটা কি? যদি ঠিকমতো কাজ নয় আমি নো ফুড যোগ করে দেবো, এই ঝুঁকি আছে, খাইতেও পারবেন না। ঠিক আছে? আচ্ছা, তো মর্নিং টু মর্নিং কাজ করেছি। এটা করতে হবে। এবার মানুষ তো এবার আমাদের ভালো বলে না? আজটা সাদরে গ্রহণ করে। রাস্তাঘাটে আগে যা দেখতে, এখন মানুষ অনেক রেসপেক্টফুলি আমাদেরকে রিসিভ করে। বাংলাদেশ, এই দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের নিতে হবে। নিরীহ, বঞ্চিত, বারবার প্রতারিত বাংলার সাধারণ মানুষ, এদের রক্ষার জন্য আজ দাঁড়াতে হবে। এই দায়িত্ব আমাদের নিতে হবে। ইনশাআল্লাহ লক্ষ্মীপুরে আবার যাব, যদি আল্লাহ বাঁচায়। আপনারা কি রাজি আছেন? ঠিক আছে, আগান ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইদের জন্য একটি কথা শুধু